আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 43তম বিসিএস এর ইংরেজি লিটারেচার কোশ্চেনটা নিয়ে, এটার সলিউশন নিয়ে। বলেন শুরু করা যাক। Which of the following novels is not written by an English writer? এখানে উত্তর হবে A Passage to India. The A Passage to India is a reflection of Foster's visit to India. এটা একটা ফস্টারের যে যিনি ভিজিট করেছিলেন ইন্ডিয়াতে, তার একটা রিফ্লেকশন in 1912 to 1913 1912 থেকে 1913 সালে, and his duration as a private secretary in 2003 তিনি ছিলেন দ্য মহারাজা অফ দেওয়াস সিনিয়র in 1921 to 2020. He dedicated the book to his friend রোজ রোজ মাসুদ। তিনি তার এই বইটা রোজ মাসুদকে ডেডিকেট করেছেন, অর্থাৎ আপেসিস টু ইন্ডিয়া এম ফরেস্টারের একটা লেখা বই। হু রোট দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কে লিখেছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এই লিটারেরি ওয়ার্কটা কে লিখেছেন? লিখেছেন এই যে ব্যক্তি উইলিয়াম কংগ্রেভ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার ইজ উইলিয়াম কংগ্রেভ। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, হু রোট দিস, অর্থাৎ এটা লিখেছেন এই যে এই ব্যক্তি। প্যারাডাইজ লস্টের বিখ্যাত উক্তি এটা, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন দ্য হেভেন। প্যারাডাইজ লস্টের একটা হু ইজ নট এ মডার্ন পয়েট, কে মডার্ন কবি না? জন কিটস, তিনি আসলে একজন রোমান্টিক কবি। রোমান্টিক কবি। ও হেনরি ওয়াজ ফ্রম, তিনি কোথা থেকে? ও হেনরি, তিনি হলেন আমেরিকা। এই ও হেনরি উইলিয়াম, তার ও হেনরি হলো তার ছদ্মনাম, এই ও হেনরি হলো তার ছদ্মনাম, আর তার পুরো নাম হলো উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টার, এটা হলো তার ফুল নেম। তিনি আমেরিকায় থাকেন। হোয়ার ইজ দ্য সিটিং অফ দ্য প্লে হ্যামলেট, এই হ্যামলেট নাটকটি কোথায় করা হয়েছিল? এই হ্যামলেট, তিনি এই হ্যামলেট একটা ট্র্যাজেডি নাটক, এটা কোথায় করা হয়েছিল? ডেনমার্ক। নো সেকেন্ড ট্রয় ইজ আ পয়েম, এটা একটা কবিতা। নো সেকেন্ড ট্রয় একটা কবিতা। এই নো সেকেন্ড ট্রয় এটা কার? এই যে উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটসের একটা কবিতা। হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল, হু হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিংস? দ্য গড অফ স্মল থিংস এর লেখক কে বা লেখিকা কে? অরুন্ধতী রায়। এই যে তিনি হলেন এই দ্য গড অফ স্মল থিংস এর লেখিকা। মোবি ডিক, মোবি ডিক একটা উপন্যাস, এটা একটা উপন্যাস। ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন? এই যে ব্যক্তি লিখেছেন, এই ব্যক্তিটাকে দিস ইজ হারমান মেলভিল, তিনি লিখেছেন এই মোবি ডিক। হারমান মেলভিল তিনি জন্মগ্রহণ করেছেন মেলভিল শহরে আগস্টের 1, 1819 সালে। তার মৃত্যু সেপ্টেম্বরের 28, 1891। ছিলেন একজন আমেরিকান নভেলিস্ট এবং সেই সাথে শর্ট স্টোরি রাইটার এবং একজন কবি। তিনি আমেরিকান রেনেসান্স পিরিয়ডের সময়ের একজন। ইফ উইন্টার কামস, মানে যদি শীত আসে, ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, যে তখন থেকে তার খুব দূরে বা খুব দূরে চলে যায়, এরকম। ও রোড দিস, কে লিখেছেন? এটা লিখেছেন এই ব্যক্তি, এই ব্যক্তিটাকে পিবি শেলি, পার্সি বিশি শেলি। তিনি আগস্টের 1792 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন ব্রিটিশ রাইটার, যাকে বলা হয় ওয়ান অফ দ্য মেজর ইংলিশ রোমান্টিক পোয়েট, যাকে বলা হয় থাকে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অজামেন্ডিয়াস, এই অজামেন্ডিয়াসের কবি কে? তিনি এই পার্সি বেশি শেলি, পিবি শেলি হলেন অজামেন্ডিয়াসের একজন কবি। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, সবচেয়ে ফেমাস বিখ্যাত রোমান্টিক পোয়েট, রোমান্টিক কবি ইংরেজি সাহিত্যের কে? এই যে এই ব্যক্তি, বলেন তো এই ব্যক্তিটাকে? এই ব্যক্তিটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি 7ই এপ্রিল
1770 জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1850। তিনি ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি। সেই কার সময়ের উইথ স্যামুয়েল টাইলর কলেরিজ helped to launch the romantic age। তারা একই সময়ে সমসাময়িক with their project joint publication লিরিক্যাল বালাদ, তারা যৌথভাবে এই লিরিক্যাল বালাদ প্রকাশ করে 1898। Who was both a poet and a painter? কে নিচের কোন ব্যক্তিটা একই সাথে কবি এবং একজন পেইন্টার ছিলেন? পেইন্টার অর্থ হলো সুতার, কাঠমিস্ত্রি। এই পেইন্টার ছিলেন এবং একই সাথে একজন কবি ছিলেন। কে এই ব্যক্তিটা কে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক তিনি 28 নভেম্বর 1757 সালে জন্মগ্রহণ করেন এবং 12 আগস্ট 1887 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট, ইংলিশ কবি, একই সাথে পেইন্টার ছিলেন এবং প্রিন্ট মেকার ছিলেন। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? এটা কোন ধরনের একটা নাটক? জুলিয়াস সিজার এটা একটা ঐতিহাসিক নাটক। এই যে জুলিয়াস সিজার ছিলেন সেই ব্যক্তি 12 জুলাই 100 BC বিফোর খ্রিস্ট, তার জন্ম 15 মার্চ 44 BC বিফোর খ্রিস্ট। তার মৃত্যু ওয়াজ রোমান জেনারেল। তিনি ছিলেন একজন রোমান জেনারেল ছিলেন। রোমান একজন জেনারেল ছিলেন এবং স্ট্যাটসম্যান এবং রাষ্ট্রপ্রধান ছিলেন। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? নিচের কোনজন আইরিশ লেখক না? এই যে D.H. লরেন্স, তিনি আইরিশ লেখক না। তিনি ছিলেন কে? D.H. ডেভিড হার্বার্ট লরেন্স। তিনি 11 সেপ্টেম্বর 1885 সালে জন্মগ্রহণ করেন এবং 2 মার্চ 1930 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ লেখক, ঔপন্যাসিক এবং শর্ট স্টোরি রাইটার, কবি এবং এসেইস্ট ছিলেন। তো তিনি একজন ইংরেজ ছিলেন আর বাকি সবাই এখানে আইরিশ ছিলেন। হু ইজ দ্য অথর অফ জন আয়ার? জন আয়ারের লেখক কে? আপনারা দেখতে পাচ্ছেন শার্লট ব্রন্টে। তিনি ছিলেন একজন তার জন্মসূত্র আছে, তিনি ছিলেন এখানে ইংলিশ নভেলিস্ট। তিনি 1816 সালে জন্মগ্রহণ করেন, 21 এপ্রিল, 31 মার্চ তিনি মৃত্যুবরণ করেন 1855 সালের। তিনি একাধারে নভেলিস্ট ছিলেন এবং একই সাথে কবি। তিনি ছিলেন ইল্ডেস্ট অফ 3 ব্রন্টে সিস্টার্স। 3 বোনের মধ্যে তিনি ছিলেন ইল্ডেস্ট, বড়। Who survived the adulthood, whose novels become classics of English literature। তার নোভেলগুলি ক্লাসিক হয়ে যায় ইংরেজি সাহিত্যে। এই ছিল আজকের